Assalamu alaikum. Good evening. English practice session 7. Subject will be able to, oblique will not be able to. Let's start it. Let's get started. If you find even a little value in my video, please don't forget to like, share, and leave a comments. And yes, make sure to watch the video until the end. You will learn and understand many useful things. এসো ভেঙে ভেঙে ছোট ছোট ইংরেজি শিখি। পারবে পারবে না, পারবে। উইল বি এবল টু, আর পারবে না উইল নট বি এবল টু। আজকের ভিডিওর মূল থিম হচ্ছে উইল বি এবল টু, উইল নট বি এবল টু দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায় সেগুলি আমরা শিখব। আলহামদুলিল্লাহ সবাই ইংরেজি পারেন, যারা একটু কম পারেন তারা আমার সাথে প্র্যাকটিস করেন। আমি গার্মেন্টস রিলেটেড কিছু বাক্য দিয়ে ইংরেজিগুলো তৈরি করার চেষ্টা করেছি। যেমন সে শিপমেন্ট রেডি করতে পারবে, কি হবে? ফার্স্ট টাইম ইংরেজি করার নিয়ম হচ্ছে বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ, তারপরে ডান থেকে বাম পর্যন্ত। তাহলে হি উইল বি এবল টু রেডি দ্য শিপমেন্ট, সে শিপমেন্ট রেডি করতে পারবে। এটাকে যদি আমি না বোধক করি, সে শিপমেন্ট রেডি করতে পারবে না, একদম ইজি, শুধু নট বসাই দিলেই হবে। হি উইল নট বি এবল টু রেডি দ্য শিপমেন্ট। আমি প্রত্যেকটা সেন্টেন্সকে দুই প্রকার ভাবে তৈরি করেছি, একটা রেগুলার, একটা নেগেটিভ। তারা শিপমেন্ট রেডি করতে পারবে, এখানে দে দিয়ে দে উইল বি এবল টু রেডি দ্য শিপমেন্ট, তারা শিপমেন্ট রেডি করতে পারবে না। সেম, দে উইল নট বি এবল টু রেডি দ্য শিপমেন্ট। আমি কোয়ালিটি চেক করতে পারবো, আই উইল বি এবল টু চেক দ্য কোয়ালিটি, আমি কোয়ালিটি চেক করতে পারবো না। সেম, আই উইল নট বি এবল টু চেক দ্য কোয়ালিটি। জাস্ট ফ্লুয়েন্সি বাড়ানো। তুমি কোয়ালিটি চেক করতে পারবে। আপনাদের কাছে কুইজ থাকলো, কিভাবে করবেন মনে মনে ভাবেন। এই ভিডিও যারা দেখবেন তারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। প্রতিদিন ভিডিওটি তৈরি হয় সন্ধ্যা রাত 8টা, রাত 8টার পর থেকে রাত 10টা পর্যন্ত। আর এই ভিডিওগুলো পেজে লোড হয় 6:30টার সময় পরের দিন। যদি আপনার সম্ভব হয় তাহলে লাইক শেয়ার দিয়ে রাখবেন, তাহলে ভিডিওটি আপনি নিয়মিত পাবেন, প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন। ধন্যবাদ। এবার চেক করে দেখেন আপনি মিলাইতে পারছেন কিনা। যে ইউ উইল বি এবল টু চেক দ্য কোয়ালিটি, তুমি কোয়ালিটি চেক করতে পারবে না, নেগেটিভ সেন্সে ইউ উইল নট বি এবল টু চেক দ্য কোয়ালিটি। আমরা লেআউট পরিবর্তন করতে পারবো, উই উইল এবল টু চেঞ্জ দ্য লেআউট, আমরা লেআউট পরিবর্তন করতে পারবো না। সেম, উই উইল নট বি এবল টু চেঞ্জ দ্য লেআউট, তারা লেআউট পরিবর্তন করতে পারবে। দে উইল বি এবল টু চেঞ্জ দ্য লেআউট, এখানে দে দ্বারা, তারা লেআউট পরিবর্তন করতে পারবে না। দে উইল নট বি এবল টু চেঞ্জ দ্য লেআউট, সে সমস্যাটি সমাধান করতে পারবে। হি উইল বি এবল টু সলভ দ্য প্রবলেম, এখন নেগেটিভ হিসেবে কি হবে? সে সমস্যাটির সমাধান করতে পারবে না। হি উইল নট বি এবল টু সলভ দ্য প্রবলেম, আমি সমস্যাটি সমাধান করতে পারবো। আই উইল বি এবল টু সলভ দ্য প্রবলেম, আমি সমস্যাটি সমাধান করতে পারবো না। আই উইল নট বি এবল টু সলভ দ্য প্রবলেম। সুপারভাইজার উৎপাদন মনিটর করতে পারবে। দ্য সুপারভাইজার উইল বি এবল টু মনিটর দ্য প্রোডাকশন, সুপারভাইজার উৎপাদন মনিটর করতে পারবেন না। জাস্ট একটা কমন সেন্স। দ্য সুপারভাইজার উইল নট বি এবল টু মনিটর দ্য প্রোডাকশন, আমি আজকের টার্গেট পূরণ করতে পারবো। আই উইল বি এবল টু অ্যাচিভ দ্য টুডের টার্গেট, আমি আজকের টার্গেট পূরণ করতে পারবো না। আই উইল নট বি এবল টু অ্যাচিভ টুডেস টার্গেট, তুমি ইনলাইন সমস্যা শনাক্ত করতে পারবে। ইউ উইল বি এবল টু আইডেন্টিফাই দ্য ইনলাইন প্রবলেম, তুমি ইনলাইন সমস্যা শনাক্ত করতে পারবে না। ইউ উইল নট বি এবল টু আইডেন্টিফাই দ্য ইনলাইন প্রবলেমস। আমরা অর্ডারটি সময় মতো সম্পূর্ণ করতে পারবো। উই উইল বি এবল টু কমপ্লিট দ্য অর্ডার অন টাইম, আমরা অর্ডারটি সময় মতো সম্পূর্ণ করতে পারবো না। উই উইল নট বি এবল টু কমপ্লিট দ্য অর্ডার অন টাইম, তারা ফাইনাল ইন্সপেকশন পাস করতে পারবে। দে উইল বি এবল টু পাস দ্য ফাইনাল ইন্সপেকশন, তারা ফাইনাল ইন্সপেকশন পাস করতে পারবে না। দে উইল নট বি এবল টু পাস দ্য ফাইনাল ইন্সপেকশন,
সে অপারেটর প্রশিক্ষণ দিতে পারে। হি উইল বি এবল টু ট্রেন দ্য অপারেটর। সে অপারেটর প্রশিক্ষণ দিতে পারে না। হি উইল নট বি এবল টু ট্রেন দ্য অপারেটর। আমি রিপোর্ট করতে আমি রিপোর্ট প্রস্তুত করতে পারবো। আই উইল বি এবল টু প্রিপেয়ার দি রিপোর্ট। আই উইল নট বি এবল টু প্রিপেয়ার দি রিপোর্ট। রিপোর্ট প্রস্তুত করতে পারবো না। তুমি মার্চেন্ডাইজারের সাথে সমন্বয় করতে পারবে। ইউ উইল বি এবল টু কোঅর্ডিনেট উইথ দ্য মার্চেন্ডাইজার। তুমি মার্চেন্ডাইজারের সাথে সমন্বয় করতে পারবে না। ইউ উইল নট বি এবল টু কোঅর্ডিনেট উইথ দ্য মার্চেন্ডাইজার। আমরা লাইনের দক্ষতা বৃদ্ধি করতে পারবো। উই উইল এবল টু ইমপ্রুভ উই উইল এবল টু ইমপ্রুভ দ্য লাইন ইফিসিয়েন্সি। কি বলছে? আমরা লাইনের দক্ষতা বৃদ্ধি করতে পারবো। তাহলে উই উইল বি এবল টু ইমপ্রুভ দ্য লাইন এফিসিয়েন্সি। আমরা লাইনের দক্ষতা বৃদ্ধি করতে পারবো না। উই উইল নট বি এবল টু ইমপ্রুভ দ্য লাইন এফিসিয়েন্সি। তারা রিওয়ার্ক কমাতে পারবে। দে উইল বি এবল টু রিডিউস দ্য ওয়ার্ক। তারা রিওয়ার্ক কমাতে পারবে। দে উইল বি এবল টু রিডিউস দ্য রিওয়ার্ক। তারা রিওয়ার্ক কমাতে পারবে না। দে উইল নট বি এবল টু রিডিউস দ্য রিওয়ার্ক। সে বায়ারের মন্তব্য বাস্তবায়ন করতে পারবে। হি উইল এবল টু ইমপ্লিমেন্ট দ্য বায়ার কমেন্টস। সে বায়ারের মন্তব্য বাস্তবায়ন করতে পারবে না। হি উইল নট বি এবল টু ইমপ্রুভ দ্য বায়ার কমেন্টস। এখানে এবল টু, উইল বি এবল টু আর উইল নট এবল টু কোথায় ব্যবহার করা হয়েছে সেই বাক্যগুলোতে আমি বাক্য সাজিয়েছি। আপনারা চেষ্টা করেন, দেখেন আপনারা বুঝবেন। আমি শিপমেন্ট অন টাইমে করতে পারবো। আই উইল বি এবল টু মেক দ্য শিপমেন্ট অন টাইম। আমি শিপমেন্ট অন টাইমে করতে পারবো না। আই উইল নট বি এবল টু মেক দ্য শিপমেন্ট অন টাইম। এভাবে যদি আপনারা বাক্যগুলো সুন্দরভাবে অ্যানালাইসিস করেন তাহলে আপনাদের পক্ষে ইংরেজি একদম ইজি হয়ে যাবে। যেমন আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে আমি শিপমেন্ট অন টাইমে করতে পারবো না। আই উইল বি এবল টু মেক দ্য শিপমেন্ট অন টাইম। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, আপনি যদি আমার ভিডিও থেকে সামান্যতম উপকার পান, প্লিজ শেয়ার ইট উইথ আওয়ার গার্মেন্টস কলিগ অ্যান্ড স্প্রেড দি লার্নিং। এবং আমার গার্মেন্টস কলিগদের সাথে শেয়ার করেন। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন শেয়ার, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস। প্লিজ ফরগিভ মি if any mistake, then forgive me, and I am practicing English with you. Thank you everybody. আশা করি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটা সেন্টেন্স একটু মনোযোগ সহকারে দেখলে আপনার পক্ষে অনেক ইজি হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। গুড নাইট। গুড নাইট।